মোবাইলে ওটিপি কোড আসে না অর্থাৎ ভেরিফিকেশন কোড আসে না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আপনারা যখন একটি নতুন ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে যান, যে সময় আপনারা এই ওটিপি কোডের জন্য রিকোয়েস্ট পাঠান, কিন্তু আপনার ফোনে এই ওটিপি কোডটি আসে না। তাই এই যদি এরকম সমস্যা যদি আপনার মোবাইলে থেকে থাকে, কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন। এই ভিডিওটিতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ এবং সিক্রেট ট্রিক্স আপনাদের শিখিয়ে দেব, যার মাধ্যমে আপনারা স্থায়ীভাবে আপনাদের মোবাইলে যে ওটিপি কোড না আসার সমস্যা আছে, এটা আপনারা সমাধান করে নিতে পারবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি আপনারা শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দিতে পারেন। কারণ যেকোনো সময় প্রয়োজনে আপনারা কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সেজন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। এখন এখান থেকে সেটিংস ওপেন করে নেওয়ার পরে এখানে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে আসলেই আপনারা এখানে প্রাইভেসি সেটিংস দেখতে পাবেন। প্রত্যেকটা মোবাইলেই প্রাইভেসি সেটিংস আছে। আপনারা এখান থেকে প্রাইভেসি সেটিংসের উপর ক্লিক করবেন। প্রাইভেসি সেটিংসের উপর ক্লিক করলেই এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে প্রথমে আপনারা দেখতে পাবেন পারমিশন ম্যানেজার নামের একটি অপশান। এখন আপনি এখান থেকে পারমিশন ম্যানেজার এই অপশানের উপর ক্লিক করবেন। পারমিশন ম্যানেজার এই অপশানের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা একবারে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে আপনারা এসএমএস অপশান দেখতে পাবেন। একবারে এখানে নিচের দিকে এসএমএস অপশান এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলেই একবারে সবার নিচে আপনারা দেখতে পাবেন মেসেজ নামের একটি অপশান। আর এখানে নট অ্যালাউ করা আছে। আপনারা যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ডোন্ট অ্যালাউ, আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন আপনারা এখান থেকে এই মেসেজ। তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পর একটু উপর দিকে স্ক্রল করে চলে আসবেন। আসলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন নামের একটি অপশান। এখন এখান থেকে আপনি অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানের উপর ক্লিক করবেন। তাহলে এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস নামের অপশান। এখন এখান থেকে আপনি সি অল অ্যাপস এই অপশানের উপর ক্লিক করবেন। তাহলে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবগুলো অ্যাপ্লিকেশান কিন্তু এখানে চলে আসবে। এখন এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে মেসেজ অপশানটি খুঁজে বের করবেন। সেজন্য এখান থেকে নিচের দিকে চলে আসবেন। আসলে এখানে আপনারা মেসেজ অপশানটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে মেসেজ অপশানটি পেয়ে গেছি। আপনারা এখন এখান থেকে মেসেজ অপশানের উপর ক্লিক করবেন। মেসেজ অপশানের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে ডান দিকে লক্ষ্য করলে এখানে ফুল স্টপ নামের একটি অপশান। এখন এখান থেকে ফুল স্টপ অপশানে ক্লিক করলে এখানে আপনারা ওকে বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন। তারপরে এখানে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা স্টোর অ্যান্ড ক্যাশ অপশন পাবেন। আপনাদের ক্যাশ মেমোরি আপনার এই মেসেঞ্জারে ক্যাশ মেমোরি ফুল হয়ে গেলে কিন্তু অনেক সময় মেসেজ আসে না, ওটিপি কোড আসে না। সেজন্য এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ক্যাশ অপশানটি দেখতে পাবেন। আর উপরে ক্যাশ ক্লিয়ার করার জন্য এখানে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ অপশান। এখন এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন। তাহলে এখান থেকে ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে। আর একটা বিষয় লক্ষ্য রাখবেন যে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ। আপনারা এখান থেকে ক্লিয়ার স্টোরেজ কখনো করবেন না, তাহলে কিন্তু আপনার মোবাইল থেকে গুরুত্বপূর্ণ মেসেজ ডিলিট হয়ে যাবে। সেজন্য এখান থেকে আপনারা শুধু ক্লিয়ার ক্যাশ করবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা পারমিশন নামের একটি অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে পারমিশন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন কোনো পারমিশন নট অ্যালাউ করা আছে কিনা, অর্থাৎ কোনো পারমিশন অ্যালাউ দেওয়া নাই এরকম অপশানটি আপনারা খুঁজে বের করবেন। তারপরে এখান থেকে পারমিশন না দেওয়া থাকলে এখান থেকে সবগুলোর পারমিশন আপনারা দিয়ে নেবেন। অর্থাৎ এখানে আপনারা যতগুলো অপশান দেখতে পাবেন সবগুলোর অপশানের কিন্তু আপনাকে পারমিশন দিতে হবে। সেজন্য এখান থেকে একটি একটি করে সবগুলো অপশানের পারমিশন দিয়ে নেবেন। তাহলে মোবাইলে ওটিপি কোড আসার সমস্যার সমাধান হবে।